তোমাদের কিছুক্ষণ আগে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। বাংলা যে পরীক্ষাটা ছিল, প্রথমে যে 17টা কোশ্চেন রয়েছে সেই কোশ্চেন গুলো চলো তোমাদের উত্তর কি হবে মিলিয়ে দেখে দিচ্ছি 2026 সালে। দেখো, প্রথম কোশ্চেন হলো ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি, উত্তর হবে বাইজির ছদ্মবেশী। দ্বিতীয়টা হলো আমি বাবু ভারী ধর্মভীরু মানুষ কে? গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলে পেলে ইসাবের বাবা কতজনকে পালন করতে পারেন? উত্তর হবে 21 জনকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখা। এবার পাঁচেরটা দেখো, প্রলয়োল্লাস কবিতার উৎস গ্রন্থ হলো অগ্নিবীর। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত ছিল? সেটা হবে সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। কি কম থাকলে ভালো? উত্তর হবে অলংকার। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। পরিভাষায় উদ্দেশ্য হল, উত্তর হবে গয়েরটা, ভাষা সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো খেলে, এটা কোন কারক হবে? উত্তর হবে অপাদান কারক। দেখো তারপরে 11 কোশ্চেনটা, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিঃসৃত হয় তবে সেই কর্তাকে বলা হয় সমধাতুজ কর্তা। দেখো 12টা, যে সমাসে সাধারণ নিয়মে ব্যাস বাক্য হয় না কিংবা ব্যাস বাক্যে নির্ণয় করতে হয় অন্য পদের প্রযোজ্য হয় সেই সমাসের নাম হলো নিত্য সমাস। ক্ষণস্থায়ী পদটি সমাস হলো করণ তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোগ অব্যয় দ্বারা যুক্ত হয় তখন তাকে বলা হয় যৌগিক বাক্য। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল বাক্যটি হলো সরল বাক্য। যে বাক্যে কর্ম প্রধান হয়ে ওঠে তাকে বলা হয় কর্মবাচ্য। কোন গল্পে আমি ছাড়িয়ে দেব, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্য। দেখে নাও ভালো করে একবার।